রাজনীতির জমজমাট এই মুহূর্তে জামাত ইসলামের কঠিন ঘোষণা নিয়ে তোলপাড়, যুগান্তকারী ঘোষণা। দর্শক, রাজনীতি তো বিএনপি জমিয়ে ফেলেছে। কি খুশি বিএনপি, এই উপদেষ্টারা দুধের ধোয়া, ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচন, কে ঠেকায়, আমাদেরকে থ্রেট দেয়। এখন অত থ্রেট দিতে পারে না। এখন অনেকে পান্ডা যারা আমাদেরকে চিনে না তারা হত্যার হুমকি দেয়, কিন্তু যারা চিনে তারা জানে যে এখন হুমকি দিলে আমরা সিরিয়াস নিলে জেল কাটাতে পারবো, ও বিএনপি যেই হোক না কেন। এজন্য বলে যে নির্বাচনটা হোক, তারপরে তোর খবর আছে। খুব খুশি যে ক্ষমতায় আসবে, সব ম্যানেজ। জুলাই ঘোষণাপত্র নিজেদের মতো হয়েছে, এখন জুলাই সনদও নিজেদের মতো হচ্ছে, সব কিছু গুছিয়ে ফেলেছে। এখন ইউনূস জিন্দাবাদ, মানে বিএনপি খুশি খুশি, জমজমাট রাজনীতি। নির্বাচনের ট্রেনে নাকি দেশ উঠে গেছে। জুলাই ঘোষণাপত্র হয়েছে, জুলাই সনদেও বিএনপি বলছে ঠিক আছে বাবা, যেরকম দেন আমি আছি, সমস্যা নাই। নির্বাচন তো হতে যাচ্ছে, মূলত ঝুলিয়ে দিয়েছেন। এটা তো আর ইউনূস বাস্তবায়ন করছে না, এটা পার্লামেন্ট করবে। সে জায়গাটায় জামাত ইসলামী এসে বিএনপির বাড়া ভাতে ছাই দিল। এখন জামাত ঘোষণা দিয়েছে সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষে পিয়ার পদ্ধতির দাবিতে আন্দোলনে নামার ঘোষণা জামাতের। মানে জামাত আন্দোলন করবে। বিএনপি ইউনূস সমঝোতা করে রাজনীতি গুছিয়ে এনেছে, জমজমাট করে ফেলেছে, আর জামাত এসে তাদের গরম বাতি ছাই দিচ্ছে, বলছে কি আমরা আন্দোলনে নামবো। এখন এই আন্দোলনে নামাটার ঘোষণাটা আসা উচিত ছিল এনসিপির পক্ষ থেকে, অথচ এনসিপির জীবনের নিরাপত্তা, এনসিপি নেতাদের বাঁচা মরার হিসাব নিকাশ হচ্ছে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ। সেটা এনসিপির মন মতো হয়নি, এটা নিশ্চিত। এনসিপি যে রিকোয়ারমেন্টস দিয়েছিল তা কিছুই হয়নি, অথচ এনসিপি তার বিরুদ্ধে তেমন কিছুই বলে না। নির্বাচনের বন্দোবস্ত হচ্ছে, নির্বাচনের যে রোডম্যাপের কথা বলা যায়, রোডম্যাপ অনুযায়ী কাজ বাস্তবায়ন। রোডম্যাপ এই 10 আগস্ট থেকে শুরু হয়েছে। খসড়া ভোটার তালিকা, এটা নির্বাচন রোডম্যাপের একটা পার্ট, ফার্স্ট পার্ট। তো ফার্স্ট পার্ট কিন্তু হয়ে গেছে অলরেডি, 10 আগস্ট তো শেষ। এনসিপির কিন্তু তোলপাড় সৃষ্টি করার কথা, কিসের নির্বাচন, আমরা নির্বাচন মানি না, এই করবো সেই করবো, দেশ উল্টে ফেলবো, এরকম কথা বলার কথা। আন্দোলনে নামবো, আমরা রেডি হচ্ছি, জনগণকে ডাক দিচ্ছি, আন্দোলনের জন্য বিভিন্ন দলের সাথে কথা বলবে। এনসিপির স্বাভাবিক রাজনীতির হিসাবে এটা, কিন্তু না, তারা চুপচাপ বসে আছে, কেউ আগ্রহী কক্সবাজার যায়। এর মানে হচ্ছে এনসিপি সরকারের সাথে সমঝোতা করে ফেলেছে যে বিএনপিকে ক্ষমতায় দিবে, এনসিপিকে কিছু সিট দিবে। এটা কত সিট দিবে এইটা হয়তো এনসিপির অনেকে মানতে পারছে না, এটা নিয়ে নানান ইখতিলাফ, আর এনসিপি চুপচাপ। এই যে পিআর সিস্টেমের দাবি, এটা তো এনসিপিরও দাবি। কই পিআর এর পক্ষে এনসিপি এখন একটা শব্দ বলে দেখেন? তাদের এখন কার্যক্রমই তেমন নাই, চুপচাপ বসে আছে, সবকিছু কেমন যেন স্থবির হয়ে পড়েছে। রাজনীতিটা এখন জমিয়ে রেখেছে বিএনপি, বিএনপিময়। বিএনপি চান্দাবাজি যা করুক, তারপরও আবার সেই হাইপ তৈরি হয়েছে যে এখন বিএনপিময় রাজনীতি, বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে। তারেক রহমান তিনি বলছেন যে দেখা হবে শীঘ্রই, ভোট করবে বিএনপির পক্ষে, অধিকাংশ আসন আমরা জিতবো। আরে ভাই, আবার মির্জা ফখরুল বলছে পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান। আবার মজাকার অনেকে লিখছেন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন লিখবে এরকম যে এখন বক্তব্য রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান এমপি, শুনুন সরাসরি তার বক্তব্য। এটা মজা করছে অনেক, সব হিসাব নিকাশ করে ফেলেছে। প্রধানমন্ত্রী পদ একজনকে দিয়ে দিয়েছে, এখন মন্ত্রিত্ব ভাগ বাটোয়ারা চলছে। সেই জায়গায় এটা তো রাজনীতির জমানো। চান্দাবাজি, মানুষকে থেতলে দেওয়া, পাথর মেরে হত্যা করা, এগুলো নিয়ে তেমন কথা নাই। কথা হচ্ছে বিএনপি ক্ষমতায় আসে, ওসি, ডিসি, এসপি তাদের পারসেপশনও ক্লিয়ার যে বিএনপি ক্ষমতা আসে তো তাদের দালালি করতে হবে। এই জন্য বিএনপির কথার বাইরে কিচ্ছু করে না। ভোট কারচুপি করতে প্রশাসনিক যত সহযোগিতা লাগে সবকিছু করতে সবাই রাজি হয়ে বসে আছে। সেই জায়গায় এসে জামাত ঘোষণা দিচ্ছে সংসদের উচ্চকক্ষ নিম্নকক্ষে পিয়ার পদ্ধতির দাবিতে আন্দোলনে নামবে। তার মানে বারাবাতে ছাই বলতে যাবো চাই। আমি বিশ্বাস করি ভাগ বাটোয়ারা হিসাব নিকাশ যতই করুক, এট দ্য এন্ড অফ দ্য ডে এগুলো চলবে না, এসব ভাগ বাটোয়ারা নাই হয়ে যাবে, এগুলো সব ধ্বংস হয়ে যাবে। বিএনপি আকাম করে সফল হতে পারে না, আগামের আগ মুহূর্তে ধরা পড়ে।
2006 সালের ডিসেম্বরে এরকম একটা নির্বাচন হওয়ার কথা ছিল, প্রচারণা শুরু হয়েছিল, পাতানো নির্বাচন, বিএনপি কয়টা সিট পাবে, আওয়ামী লীগ নির্বাচনে আসে নাই কিন্তু আরো কাকে কি দিবি টিবি এগুলো সব ঠিকঠাক করেছিল। তো সেই জায়গায় জামাত ইসলামী যেভাবে আন্দোলনের কথা বলছে, তাতে যে পাতানো নির্বাচন বা যে হিসাব নিকাশ ভাগ বটার হয়ে গেছে, এটা ধ্বংস হয়ে যেতে পারে জামাতের আন্দোলনের ফলে। আর জামাত আন্দোলন করবে কি জামাত একা না, জামাতের সাথে চরমনাই থেকে শুরু করে আরো অনেক আন্দোলন করবে। এনসিপি হয়তো এখানে পিছলা কাটবে, কারণ হচ্ছে এনসিপি কে প্রধান বিরোধী দল বানানোর একটা গোপন সমঝোতা হয়েছে, এই জন্য এনসিপি পাশ কাটিয়ে যেতে পারে, কিন্তু দেশের কার্যকর অনেক দল জামাতের সাথে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। আর জামাত একলা একলা তো আন্দোলন করবে না, একলা করলেও জামাতের সক্ষমতা রাখে। জামাত সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি বাংলাদেশে, এটা বিয়ন্ড রিজনেবল ডাউট, মাল ইখতিলাফ ফার্স্ট বলা যায়, সেই জায়গায় জামাত একাও কিছু করার সক্ষমতা রাখে। জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক বা পিয়ার পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। চরমোনাই সেম ঘোষণা দিবে, বা চরমোনাই যে কথাবার্তা তার তাৎপর্য একই, কোনো পার্থক্য আমরা দেখছি না। নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান জামাত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, সংসদের উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে ভোটের ব্যাপারে আমরা একমত হয়েছি, কিন্তু আমাদের দাবি হচ্ছে পিয়ার হতে হবে উচ্চকক্ষ নিম্নকক্ষে, সেই ইস্যুতে আমরা আন্দোলন করব। এটার কারণ হচ্ছে 54 বছরের নির্বাচন পদ্ধতিতে আমরা দেখেছি এখানে ফেয়ার ইলেকশন কখনো নিশ্চিত করা যায় না। একদিকে ইউনূস বিএনপি ভাগ বাটোয়ারা করে, আর একদিকে জামাত তাদের মৌলিক দাবির উপর একমত। অনর চরমোনাই সেম, পীর সাহেব চরমোনাই পিয়ারের ক্ষেত্রে অনর অবস্থানের কথা বলেছেন। এই যে 54 বছরের সমস্যার সমাধান পিয়ার, এটা পীর সাহেব চরমোনাই বলছেন, জামাতের নায়েবে আমিরও বলছেন। জামাতের আমির সুস্থ থাকলে তিনি হয়তো বলতেন, তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে এসে মাইক হাতে নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ। ফেয়ার ইলেকশন 54 বছর হয়নি, এবার পিয়ারের ভিত্তিতে হতে হবে। অতএব বিএনপির যে ভাগ বটর এটা চলবে না, জামাত এসে তোলপাড় সৃষ্টি করে দিল। পিয়ার পদ্ধতি হচ্ছে একটি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা, যে পদ্ধতিতে প্রতিটি দলের সারা দেশ মোট ভোটের অনুপাতে আসন বন্টন হবে। এখানে বিএনপি নেতারা বলছে যে তারা পিয়ার বোঝে না, তো জামাতের তাহের নিজেই বলছেন, না বুঝলে আসেন আমার কাছে একটা ক্লাস করেন, আমি বুঝিয়ে দিই। না বোঝার কি আছে, ফ্রি ক্লাস নেব, টাকা দেওয়া লাগবে না। পীর সাহেব চরমোনাই 2 লাইনের মধ্যে টোটাল পিয়ারের 10 পৃষ্ঠা 11 পৃষ্ঠার ব্যাখ্যা বুঝাতে পারে। ক্লাস করেন, মুরিদ হতে যান, জিকির শিখে আসেন আর ক্লাস করেন, পারবেন। তো দর্শক, জামাতের ঘোষণা স্পষ্ট যে আন্দোলন হবে। অতএব বিএনপি যে আশায় বসে আছে সবকিছু ঠিকঠাক করে পাক বাটোয়ারা, এই আশা মনে হয় শেষ। আন্দোলনের পরে, জামাতের আন্দোলনের ফলে বিএনপি আশা শেষ হয়ে যাবে, পাক বাটোয়ারা টিকবে না।